গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও বেশ ভালোই আছি। আজ দিনটা হলো বৃহস্পতিবার আর এখন ঘড়ি কাটা ওই সকাল 6:30 হবে। এখন থেকে আমি ব্লগ আরম্ভ করছি। তো বেটুদের স্কুলে টিফিন করে দিয়েছি। আজকে হয়েছে রাজমা আর পরোটা। তো রাজমাটা কিন্তু সকালে হয়নি, কাল রাত্রে রাজমা হয়েছিল। তো কালকে যেহেতু আমাদের মাংস টাংস খাওয়া হয়েছিল, তো ওই জন্য সেরকম কারোরই খিদে ছিল না। আমি তো কিছুই খাইনি কাল রাত্রেবেলায়, কিচ্ছু খাইনি, শুধু জল খেয়ে শুয়েছিলাম। তো ধরো জলখাবারে পিঠে, তারপরে দুপুরে মাংস ভাত খেয়ে পেটটা মানে খুব একটা খিদে পেলো না, ওই জন্য খেলাম না। আর বাড়িতে এমনি তো দুষ্টুও কিছু খায়নি, তো ওই করে রাজমাটা না একটু রয়েই গেছিলো, তো ওইটাই ওদেরকে সকালে টিফিনে দিয়ে দিলাম গরম করে, আর পরোটা করে দিলাম। তারপরে তার সঙ্গে দুষ্টুও তাই নিয়ে গেছে। আর বৃষ্টির জন্য একটু রেখে দিলাম, বৃষ্টি আজকের পরীক্ষা আছে দুর্গাপুরে। তো 9টার মধ্যে ভাত খেয়ে নিয়ে বেরোবে, 9টা না 9:30টার মধ্যে একটু ভাত খেয়ে নিয়ে বেরোবে। আর টিফিনে করে দিলাম ওকে পরোটা, একটু বেশি করেই করে দিয়েছি, এদেরকে দুটো দুটো করে দিলাম, আর বৃষ্টির জন্য 4টে করে দিয়েছি। আর রাজমা রইলো, ওইটা টিফিন নিয়েও চলে যাবে দুর্গাপুর। তো যাই হোক, ওরা স্কুলে বেরিয়ে গেল। আজকে ভীষণই ঠান্ডা লাগছে, দেখো তোমরা দেখেই বুঝতে পারবে আমাদের অবস্থা, এত বেশি ঠান্ডা লাগছে আজকে। তো চলো, এরপর ওরা তো স্কুলে বেরিয়ে গেল। তারপর আমি 1 কাপ গরম গরম চা, 2টো বিস্কুট নিয়ে বসলাম। একটু শরীরটাকে না গরম করলে হচ্ছে না, প্রচণ্ড ঠান্ডা লাগছিলো। মানে ঠান্ডা কী বলতো, এত সকাল সকাল উঠে নিয়ে তারপরে সেই ঘুম থেকে ওঠার পর থেকে তো ধরো কাজ করলে তো সেই জল ঘাঁটা, ওই জল ঘেঁটে ঘেঁটে মনে হয় বেশি ঠান্ডা লেগে যায়। যা কাজ করবে সব কাজেই হতো জলের কাজ। তো আর হচ্ছে গিয়ে সেরকম ঠান্ডা হাওয়া, সরু 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 হাওয়া দিচ্ছে, হাওয়াটার জন্য খুব বেশি ঠান্ডা লাগে। তারপর আমাদের এই পাশে নাকি বলেছে যে 2 দিন আরও বেশি ঠান্ডাটা থাকবে। জানি না বাবা কী হয়, সে যা হবে তাই হবে, কিছু করার নেই। এপাশে ভাত বসিয়ে দিলাম বৃষ্টির জন্য একটু। এখন ওই প্রায় বাজে 8:30 নাগাদ। তো আমি এই পাশে একটু ভাত আর ভাতেতে আলু আর ডিম সেদ্ধ দিয়ে দিলাম। প্রথমে বলেছিল যে 10টার সময় বেরোবো, দিয়ে তারপরে আবার বলছে যে না 10টার সময় না, 9:30টার মধ্যে আমাদের এখানে গ্রাম থেকে একজন যাবে দুর্গাপুর, মানে আমাদের চেনা জানায় সম্পর্কে দাদা হয়। তো ওর সঙ্গে তখন বৃষ্টি ওদের গাড়িটাতেই চলে যাবে, ঠিক আছে। তো ওই জন্য 9:30টার সময় বৃষ্টি বললাম বেরোবো। তো ডাল ভেবেছিলাম করে দেবো, ডালই দেওয়ার কথা ছিল। তখন বৃষ্টি বললো ডাল ফাল আমার জন্য করো না, আমি খাবো না, আমার জন্য একটু ফ্যান ভাতই করে দাও। তো তাই ফ্যান ভাতই দিলাম, তার সঙ্গে 2টো পাঁপড় ভেজে দিয়েছি। ওই পাশে ফ্যান ভাত, আলু ভাতে আর একটুখানি ডিম সিদ্ধ আর 2টো পাঁপড় ভাজা খেয়ে ও বেরিয়ে যাবে। এই মাত্রই রেডি হয়ে গেছে, ওকে বললাম তুই রেডি হয়ে বস, আমি এক্ষুনি ভাতটা বেড়ে দিচ্ছি। আর দিদিভাই সকাল সকাল স্নান টান করে গেছে, আমাদের এখানে একটা মন্দির আছে, ওই মন্দিরে পুজো দিতে। মানে আজকের দিনে ওই মন্দিরে সবাই পুজো দেয়, মানে দিতেই হবে, মানে এইখানে প্রত্যেকটা বাড়ির থেকে আজকের দিনে ওই মন্দিরে পুজো যাবেই। তো আমাদের বাড়ি থেকে দিদিভাই নিয়ে গেছে। আর যা বলছিলাম, ভীষণই ভিড় হয়, ভীষণ ভিড় হয় প্রত্যেকবার। তো আমি আর দিদিভাই দুজন মিলে একসঙ্গেই যাই। তো আর এবারে তো আমি আর যেতে পারলাম না, তখন দিদিভাই একাই গেছে, স্নান টান করে নিয়ে আর চলে গেছে। মানে যত সকাল সকাল একটু তাড়াতাড়ির মধ্যে যদি যাও তাহলে লাইনটা একটু কম পাওয়া যায়, আর নাহলে প্রচণ্ড লাইন হয়, প্রচণ্ড লাইন হয়, অনেক লম্বা লাইন হয়, এত ভিড় হয়, মানে খুবই ভিড় হয়। আর সবাই একটু পুজো মানসিক টানসিক করে, তারাও শোধ করে, এই মানে এইভাবে আর কি। তারপরে যার যা মানসিক থাকে, কেউ হয়তো মানে মায়ের কাছে পাঁঠা মানসিক দেয়, তো তারা মানসিক শোধ করে। তো ওই জন্য খুব ভিড় হয়। তো দিদিভাই গেছে সকাল সকাল স্নান টান করে, তো তাড়াতাড়ির মধ্যেই গেছে যেন ভিড়টা তাহলে একটু কম পাবে ওই জন্য। আর আজ বৃহস্পতিবার, তখন দিদিভাই বাড়িতে ঘরের লক্ষ্মী পুজোটাও করে দেবে। যাই হোক, ওই পাশে বৃষ্টি বেরিয়ে গেল। আর এই পাশে আমি জামা কাপড়গুলো নিয়ে ছাদে চলে এসেছি। ছাদে আজকে প্রচণ্ডই হাওয়া দিচ্ছিলো, মানে ভীষণ পরিমাণে হাওয়া দিচ্ছিলো। ওই জন্য আমি কী করেছিলাম বলো তো, ক্লিপ নিয়ে গেছিলাম ছাদে, জামা কাপড়গুলো মেলে ক্লিপ আটকে দিয়েছি। যাই হোক, ছাদে জামা কাপড়গুলো মেলে এসে নিয়ে নিজে বেডরুমে চলে এসেছি। আর এসে নিয়ে যে একটুখানি বিছানা টিছানা ছেড়ে ঘরটা ঝাড় দেবো। আর এখন যদি সময় পাই তো মুছবো, নইলে ভেবেছি একটুখানি রান্নাটা এরপর এগোই, নইলে রান্নার দিকে অনেকটা দেরি হয়ে যাবে। তারপরে যদি সময় পাই তখন একবার টুক করে এসে মুছে দিয়ে যাবে। ঝাঁট ফাট দেওয়া থাকলে বেশি সময় লাগবে না, এসে নিয়ে মুছে দিলে একবার হয়ে যাবে। চাদরটা মানে বেডশিটের ওপরে একটা পাতলা দেখে ব্ল্যাঙ্কেট পেরে দিয়ে, একদম পাতলা দেখে, কেন বলো তো, যখন রাত্রেবেলা শুতে আসি চাদরটা মানে এত ভীষণ ঠান্ডা হয়ে থাকে যে কী বলবো, প্রচণ্ড ঠান্ডা থাকে চাদরটা। আর এই ব্ল্যাঙ্কেটটা পেরে রাখলে না অতটা ঠান্ডাটা লাগে না, আর নাহলে একবারে মানে চাদরটা বরফের মতন ঠান্ডা থাকে। যাই হোক, এপাশে আমাদের এপাশে প্রচণ্ড ঠান্ডা পড়েছে, প্রচণ্ড ঠান্ডা। তো যাই হোক, ঘরটাগুলো ঝাঁট দেওয়া হয়ে গেছে, আর এই যে বারান্দাটা ঝাঁট দিয়ে দিচ্ছি। চলো, এরপর ঝাঁট দেওয়া হয়ে গেলে একটু রান্নাঘর ঢুকিয়ে দেখি কি জলখাবার হবে, রান্না বান্নাও দেখতে হবে। চলো, তো ঝাঁট দিয়ে নিচে নামলাম, দিয়ে
কালকে যেহেতু হাজব্যান্ড ছিল না, পিকনিক করতে গেছিলো, তো কালকে তো পিঠে ভাজা খাইনি, একটুখানি রয়েছিল, তো ওটা একটুখানি ভেজে দিচ্ছি হাজব্যান্ডের জন্য পিঠে ভাজা। আর মা ওই পাশে ঘি করছে। অনেক দিন সরটা জমা হয়ে গেছিলো, পুরোটাই ভরে গেছিলো জায়গাটা, যে জায়গাটাতে আমরা সর রাখি। তো মাকে বললাম মেরে দাও, অনেকটা জায়গাটা ভরে গেছে আর সর তোলার জায়গা নেই, মানে ওইটাতে আর নেবে না। দিয়ে মা তখন ঘি করে দিল, এই যে সামনে ঘিটা। আর এপাশে দেখো কটা রুটি করে নিচ্ছি আমি, কেননা কাল রাত্রেতেই কিছু খাইনি, খিদে পেয়ে গেছে প্রচণ্ড। আর এই দেখো ঘিটা, এই যে সামনে কালো কালোগুলো দেখতে পাচ্ছ, এটাও কিন্তু খেতে খুবই ভালো লাগে। তো আমি রুটি করলাম, আর তার সঙ্গে করেছি আলু আর মূলো ভাজা। আলু মূলো ভাজাটাই প্রথম ভাজলাম, খেতে কিন্তু বেশ ভালোই লাগলো, খারাপ লাগলো না। এরপর খাওয়া দাওয়া করে নিয়ে তারপর রান্নার দিকে ঢুকলাম। আজকে একটুখানি শিম ভাজা করব, শিমটা একটুখানি জলে ভাপিয়ে নেবো, বুঝলে। তো এর করতে করতে কিন্তু দিদিভাইও মন্দির থেকে চলে এসেছে পুজো দিয়ে, এসে নিয়ে ঘরে পুজো করছে এখন দিদিভাই। তো প্রথমে না সিমটা একটুখানি ভাপিয়ে নিয়েছিলাম নুন আর হলুদ দিয়ে, একটুখানি গরম জল দিয়ে ভাপিয়ে নিলাম, দিয়ে তারপরে ভাজছি। নুন আর হলুদ দিয়ে ভাপিয়ে নিলে একটু নরম হয়, নইলে তেলে ডাইরেক্ট ভেজে দিলে না মা বাবা খেতে পারে না। ওই জন্য নুন আর হলুদ দিয়ে একটু সামান্য ভাপিয়ে দিলাম, দিয়ে তারপরে আর নুন হলুদ দিইনি, ওটাতেই হয়ে যাবে। অড়হর ডাল বসিয়েছিলাম, তার সঙ্গে বেশ কয়েকটা আলু দিয়ে দিয়েছিলাম, গোটা গোটা কাটিয়ে জাস্ট ছুলে নিয়ে দিয়ে দিয়েছিলাম। এই আলুগুলো আলু পোস্ত করবো। ফুলকপি আছে, তবে ফুলকপি যেহেতু এখন বাড়িতে কেউই সেরকম খেতে চাইছে না, মানে ছেলেগুলোই বেশি অসুবিধা করে, তো কত রকম আলাদা করে করবো, ওই জন্য ভাবলাম একটু আলু পোস্ত করে দিই, যদি সময় পাই তা ফুলকপিটা ভাজবো, নাহলে রাত্রে তখন ফুলকপি আলু তরকারি হবে। তো এই যে আলুগুলো বার করে নিয়েছি, এখন প্রচণ্ডই গরম আছে, হাত দিতে পারছি না আমি, কিন্তু ওই যে সিমটা ভাজার পর আলু পোস্তটা বসিয়ে দিয়েছিলাম, ওই জন্য একটু তাড়াহুড়ো করছিলাম। যাই হোক সিমটা ভেজে নিয়ে আর দেখো আমার আলু পোস্ত হয়ে গেছে, আলু পোস্তটাও নামিয়ে নিয়েছি। সেদ্ধ আলু দিয়ে এখন আলু পোস্তটা খেতে আমার বেশ ভালোই লাগছে, জানো তো, ওই জন্য এখন সেদ্ধ আলু দিয়ে বেশি করার চেষ্টা করছি। তো ওই যে বলেছিলাম যে রান্না বান্না হয়ে যাওয়ার পর যদি সময় থাকে তাহলে একটু ঘরগুলো এসে নিয়ে মুছে দিয়ে যাব। তো ওই যে এসে গেছি, যেহেতু ঝাঁট দেওয়া আছে বলে মানে খুব তাড়াতাড়ির মধ্যেই হবে, মানে বেশি দেরি হবে না আর কি, ঝাঁট দিয়ে যেহেতু গেছি আমি। তো বিষ্টু এইমাত্র ফোন করলো, বললো পৌঁছে গেছি, দুর্গাপুর পৌঁছে গেছে তা জানালো। আর দিদিভাই যাবে শনিবারে, শনিবারে একটু লেট করে খাওয়া দাওয়া করে দুপুরে বেরোবে, ঠিক আছে। তো চলো বন্ধুরা, আমার বেডরুমটা হয়ে গেল, এখানে চলে এসেছি। বেডরুম যেখানে রুমটা পড়ে ওই রুমটা ঝাঁট দিয়ে দেবো, দিয়ে তারপর বাবার রুমটা মুছে নিয়ে আর নিচে নেমে যাব, দিয়ে স্নান টান করে খাওয়া দাওয়া। তার মধ্যে এরাও স্কুল থেকে চলে এসেছে, এরাও সেই স্নান টান করে আমাদের এখন বাড়িতে সবারই খাওয়া দাওয়া হয়ে গেছে। দিয়ে আজকে এদের হয়েছে ঘুড়ি ওড়াবার খুব ইচ্ছে হয়েছে। তো দিয়ে বেটু বলছে যে বাবা চলো না আমাদের সঙ্গে ঘুড়ি ওড়াবে, একটু ধরে দেবে। তো ওরাই দুজন করছে, বেটুতে আর ওর বাবাতে, আর আমি আর দুষ্টু এখানে আছি সামনে। ওদের সঙ্গে আজকে ছোটো হচ্ছে, আমরাও ছোট হয়ে গেছি বলতে পারো। কিন্তু বেশ কয়েকবার ট্রাই করলাম, কিন্তু সেরকম উড়ছে না, বুঝলে, মানে উড়ছে জিনিসটা, ঘুড়িটা উড়ছে কিন্তু আবার সে পড়ে পড়ে যাচ্ছে। বুঝতে পারছি না কারণটা কি, যে কী জন্য এমনি হচ্ছে। কিন্তু চলো চেষ্টা করতে থাকি, কতক্ষণ না হবে, ঠিক একবার না একবার হবেই। তো হাতটাও ধরে যাচ্ছে, আমি তো হেসেই পড়ে যাচ্ছি, কি ঘুড়ি উড়াবো। হাওয়াও দিচ্ছে, যে হাওয়া দিচ্ছে না, হাওয়া দিলে নাকি শুনেছি ভালো করে ঘুড়ি ওড়ে, তা হাওয়াটাও বেশ ভালোই দিচ্ছে। দেখো দেখছো বারবার পড়ে পড়ে যাচ্ছে। এইদিকে দেখো, এই মহিলা কিছু করছে না, শুধু দাঁড়িয়ে আছে আর নিচে দেখছে। চাচু আর ভাই অনেক কাজ করছে, ভাই শুধু দাঁড়িয়ে আছে, চাচু কাজ করছে। मैं हूँ, ये चाची है और हम पतंग उड़ा रहे हैं। চলো আরেকবার চেষ্টা করি, যদি হয়ে যায় তো। পেপার দিয়ে কী সব ঘুড়িটাতে জোড়াজুড়ি করলো, বললো দাঁড়া আরেকবার ঠিকঠাক করে করি। দিয়ে বেটুতে আর বাবাতেই দুজনে মিলে করলো। দেখো উড়েছে উড়েছে, একটুখানি উড়েছে।
উড়েছে উড়েছে, আমাদেরও ঘুড়ি উড়েছে। দিয়ে আবার পড়ে গেছিলো জানো তো উড়ে নিয়ে। আবার চেষ্টা চলছে যদি এটাতে হয়ে যায় তো। প্রথম প্রথম ও একদমই উঠতে চাইছিল না, এবার দেখি এইবারও উড়েছে উড়েছে উড়েছে। আমাদেরও ঘুড়ি উড়ছে, দেখো কত দূর চলে গেছে বন্ধুরা। আমাদের যখন উড়াচ্ছিলাম তো আমাদের সঙ্গে আরও দুজন তিনজন, মানে বুঝতে পারছি না যে ওরা কোথার থেকে উড়াচ্ছে, কিন্তু আরও দেখলাম যে আকাশে 2-3টে ঘুড়ি উড়ছিল অলরেডি। তো তার সঙ্গে আমাদেরটাও মিশে গেছে। তা আমরাও দেখে খুব খুশি, কিন্তু আমাদেরটা খুব একটা উঁচুতে যায়নি, ওদেরটা যতটা উঁচুতে গিয়েছিলো জানি না কী কারণে, বাট আমাদেরটা উড়েছে, মানে আমরাও সাকসেস গাইস হয়েছি। এ দেখো আমাদের ঘড়ি উড়ছে, এখানে আরো ঘড়ি উড়ছে। আর তারপরে আমাদের ছাদে থাকতে থাকতে সেই পালে পালে হনুমান আজকেও নেমেছে। এইখানে দেখছি একটা হনুমান, দেখো দেখো দেখো, একটা হনুমান পেঁপে নিয়ে আর বসে বসে খাচ্ছে, আবার মুভ করছে, একবার এই পাশে একবার ওই পাশে। এই দেখো আবার ঘুরে গেল, ঘুরে নিয়ে একটা পাকা পেঁপে কোথার থেকে নিয়েছে, দিয়ে বসে বসে খাচ্ছে। গাদা হনুমান নেমেছিলাম, আমি বললাম চল এরপর, নইলে এবার হনুমানটা আমার দিকে তাড়া করবে ছাদে। তো যাই হোক বন্ধুরা, তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, ভালো লাগলে ছোট্ট করে একটা লাইক করে দিও। সবাই ভালো থেকো, পাশে থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো।